সারের যে ব্যবস্থাপনা আমরা শস্যের ক্ষেত্রে বলে থাকি, শস্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের সার তো আমরা ইউজ করি, যেটা আমরা নর্মাল ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ, কিন্তু আরেকটি বিষয় যে বর্তমানে যে ন্যানো ডিএপি এসছে, সেই ন্যানো ডিএপিকেও আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে যখন আমরা বীজ শোধন করছি, সেই বীজ শোধনের সময় আমরা কিন্তু ন্যানো ডিএপিটাকে ইউজ করতে পারি। সেটা 3 মিলিলিটার প্রতি লিটার জলে মিলে সেটাকে ব্যবহার করতে পারি, কিংবা ন্যানো ডিএপির কিন্তু স্প্রেও হয়, সেই স্প্রেটাকেও আমরা কিন্তু করতে পারি। ন্যানো ডিএপির সেই একই 3 থেকে 4 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা, সেটা ন্যানো ডিএপি কিন্তু অনেক ক্ষেত্রে এক্ষেত্রে কার্যকরী হতে পারে। এছাড়া আমাদের অন্যান্য যেই সমস্ত ব্যবস্থাপনার মধ্যে সালফেট অফ পটাশটাকে আমরা ব্যবহার করতে পারি, যেহেতু সালফারের একটা বিশেষ ভূমিকা রয়েছে সর্ষের তেল এবং তেলের যে ঝাঁজ, সেটার জন্য সালফারের কিন্তু ভূমিকা রয়েছে। তো সঠিক মাত্রায় সালফার প্রয়োগ করাটাও গুরুত্বপূর্ণ। যদি আমাদের মাটিতে সালফারের একান্ত অভাব দেখা যায়, তাহলে আমরা শুরুতে সালফার সার প্রয়োগ করব, হয় এসএসপির মাধ্যমে, নতুবা বেন্টোনাইট ক্লে পাওয়া যায় বাজারে, যেটাতে 90% সালফার থাকে, সেটাকেও ইউজ করা যেতে পারে। বেন্টোনাইট করলে অবশ্য আমাদের 10-12 দিন আগে, যখন জমি তৈরি করছি তার আগেই 10-12 দিন আগে আমাকে দিয়ে রাখতে হবে, কারণ সেক্ষেত্রে সালফারের কার্যকারিতা বৃদ্ধির জন্য যে সমস্ত অণুজীবের ভূমিকা থাকে, তাদেরকে সক্রিয় করার জন্য একটা সময়ের দরকার হয়, এবং ওই সালফার থেকে সালফেট যেই ফর্মে গাছ গ্রহণ করবে সালফারটাকে, সেই ফর্মে আসতে একটু সময় লাগে। নতুবা আমরা সিঙ্গেল সুপার ফসফেট যেটা রয়েছে, সেটাকে তো প্রয়োগ করতেই পারি ইউরিয়া, পটাশ যখন প্রয়োগ করছি সেই সময়। এছাড়া সালফেট অফ পটাশের পরে স্প্রে করা যেতে পারে।